নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে লেমন রাইস রেসিপি শেয়ার করব। লেমন রাইস বানানো কিন্তু খুবই সোজা আর সময়ও খুব কম লাগে। সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি। দেখুন রেসিপিটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ব্রেকফাস্ট, লাঞ্চ যে কোনো সময় কিন্তু লেমন রাইসটা খাওয়া যায়। এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন, কারণ লেমন রাইস ঠান্ডা হয়ে গেলেও স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর লেমন রাইস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লেমন রাইস বানানোর জন্য কড়াই গরম বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম। এক চামচ বিউলির ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল, বিউলির ডাল একসাথে ভালো করে ভেজে নিলাম। ডালগুলো লাল করে ভাজা হয়ে গেলে কিছুটা বাদাম দিয়ে দিলাম। যেহেতু আমি ভাজা বাদাম দিয়েছি, সেই জন্য অল্প একটু নাড়াচাড়া করে নিলেই চলবে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দিলাম আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আগে থেকেই ভাত রান্না করে রেখেছিলাম। এবার সেই রান্না করা ভাতটা এর মধ্যে মিশিয়ে দেব। লেমন রাইস বানানোর জন্য বাসমতি চালের ভাতের কোনো প্রয়োজন নেই। বাড়িতে আমরা সাধারণত যে ভাত খেয়ে থাকি সেই ভাত দিয়ে বানিয়ে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। লেমন রাইসের প্রধান উপকরণ লেবুর রস 2 চামচ দিয়ে দেব। প্রথমে লেবুর রস দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের লেমন রাইস একদম তৈরি। পরিবারের সকলকে পরিবেশন করুন হেলদি ও টেস্টি লেমন রাইস। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এই গরমে লেমন রাইসটা কিন্তু বেশি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।